নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমার একাদশীর ব্লগ শুরু করে দিলাম। আজ শনিবার, একাদশী আজ। তো চলুন, প্রত্যেকটি একাদশীতে যা যা আমি করি সেটাই দেখতে থাকি পুরো ভিডিওটা। প্রথমত আজকে সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ার কারণে আজকে ঠাকুরের বাসন সেভাবে আর মাজতে পারিনি। ছাদে প্রচুর জলও জমে আছে, আর ছাদে যাওয়ার মতন অবস্থাও নেই। ফুল পেরে নিয়ে এসেছি কোনো রকমভাবে, সব টোপাটে ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ফুল নিয়ে চলে এসেছি এখন বাজার থেকেও। আপনাদের দাদা ফুল, ফল, মিষ্টি প্রত্যেকটি একাদশীতে যা লাগে সেটাই এনে রেখে দিয়েছে। আমিও সেটাকে ধুয়ে বৃষ্টিতে ভিজেই এক প্রকার সব ধুয়ে নিলাম। তো এবার গোবিন্দকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো আজকে অনেক কলকে ফুলও ফুটেছে, সেগুলো না আজকে পেরে নিয়েছি, কেন বৃষ্টিতে ফুলগুলো সব ঝরে যাচ্ছে। তো গোবিন্দর চরণেই দেওয়া থাকুক। আর ডোপাটি ফুলগুলো সব ঝরে যাচ্ছে, আর বৃষ্টি তো প্রচুর, আর অনেক ডোপাটি ফুল হয়েছে গাছে। তো গাছের ডোপাটি ফুল দিয়ে আর বাজারের কেনা ফুল দিয়ে তো সব সুন্দর করে দেবতাদের, আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখুন। আর এমনিও না বাজারে ফুল পাওয়া যাচ্ছে না কত দিন ধরে, প্রায় আজকে ধরুন 1 মাস ধরে ফুলের বাজারে আগুন লেগে গেছে। 100 টাকার 150 টাকার ফুল আনলেও চোখে পড়ে না যে ফুল এটা। তো আমার গোবিন্দকে কিন্তু ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। তো এবার চলুন এবার রান্নাটা করে নিই। রান্না করব কি, আজকে সাবু দিয়ে খিচুড়ি বলা চলে না। তো আমি একটু ঘি দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে, বাদাম দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে এবার দেবো শুকনো লঙ্কা আর একটু সর্ষে আর চিনি, নুন নিয়ে নিয়েছি। আর ভেজিটেবিলের মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস, কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা কারি পাতা। আমার গাছের থেকে কারি পাতাও নিয়ে নিয়েছি তুলে। এবার বাদামগুলো দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর সর্ষে আর শুকনো লঙ্কাটাও ভাজা ভাজাই হয়ে গেছে। এবার সব সবজিগুলো ঢেলে দেব। একটু কাজু, কিশমিশ সব একবারেই ঢেলে দিলাম, যেহেতু খুবই সামান্য অল্প সাবু বানাবো আজকে। এটা ভেজ সাবু বলতে পারেন, খিচুড়ি কিন্তু না। এটা খিচুড়ি করলে এর মধ্যে ডাল দিতাম, খিচুড়ি না। এটা ঠিক উপমা যেমনি করে, দেখবেন সাউথ ইন্ডিয়ানরা উপমা করে এরম অনেক সবজি দিয়ে, তো সেটাকেই আমি সাবু দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু গোবিন্দকেও দেব, আমিও সেবা নেব। যেহেতু আজকে একাদশী তো জানেন আমি তো সাবু খাই, নাহলে কোনো সময় ফল খাই, এটাই আমি খাই। গোবিন্দকে দিয়ে নিবেদন করে গোবিন্দের প্রসাদটাই সেবা নিই। তো নুন আর চিনি দিয়ে দিলাম এখন। এর মধ্যে না হলুদ দেব না আজকে। তো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম 1 গ্লাস ভর্তি করে জল, যেন এটা ফুটলে পরে নামিয়ে নেব। এটাও কিন্তু বেশ ভালো লাগে। একাদশী যারা করেন তারা কিন্তু এইভাবে খেতেই পারেন। আমি কিন্তু এইভাবেই অনেক সময় খাই। আজকে যেরকম করে নিলাম, খুব ভালোও লাগে, শরীরটাও খুব একটা দুর্বল হয় না এরকম সাবু যদি খাওয়া যায়। আর আমি গোবিন্দকে দিয়ে তারপরেই সেবাটা নিই। তো চলুন, আমার কিন্তু হয়ে গেছে, সাবুটা হয়ে গেল। এইবার আমি ফল বানাবো। গোবিন্দকে তো সাজিয়ে দিয়ে তারপরে গেছি আমি সাবুটা বানাতে। একবারেই সব তৈরি করে নিয়ে গেছিলাম। দেখেছেন প্রতিটা একাদশীতে আমি ঠাকুর ঘরেই আমি বানাই। তো আজকে কিন্তু রান্নাঘরেই বানিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে তারপরে
সকালবেলাও মেয়ে খাবে, মেয়ের বাবা খাবে, তার জন্য কিছু একটু রান্না করে তারপরে সব পরিষ্কার করে তারপরে এইখানে বানিয়ে নিলাম। আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য আজকে আর ঠাকুর ঘরে বানাতে পারলাম না, তো আমার রান্নাঘরেই বানিয়ে নিলাম। পুজোটা হয়ে গেলে তারপরে আবার আজকে না একটু দেরি হয়ে গেছে। মেয়ের আজকে আবার ডান্স ক্লাস আছে শনিবার, প্রত্যেক শনিবারে তো যাই, মেয়ের ডান্স ক্লাস, আঁকা ক্লাস থাকে। একটু রেস্ট নিয়েই আজকে আবার দেরিও হয়ে গেছে অনেক। বৃষ্টি পড়ছিল, বুঝতেই পারিনি যে কটা বেজে গেছে। উঠতেও দেরি হয়ে গেছে আর কাজ করতে দেরি হয়, দু জায়গায় কাজ করতে হয়, তো সকালে এদিকে করে তারপরে আবার ঠাকুর ঘরে আসতে হয়েছে। তো চলুন, ফলও আমার বানানো হয়ে গেছে, যা সাধ্য অনুযায়ী ছিল সেটাই বানিয়ে দিলাম গোবিন্দকে। এবার নিবেদন করব, প্রদীপটা জ্বালাতে হবে, আরতি করব। আরতির পুষ্প থালাটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আরতির থালা আগেই গুছিয়ে নিয়েছি, সব ফল বানানোর আগেই। এই কাজগুলো করে তারপরে আমি গেছিলাম রান্না করতে, মানে সাবুটা। এবার চলুন প্রদীপটা জ্বালিয়ে নিই। পঞ্চপ্রদীপ জ্বালাবো, ধূপ জ্বালাবো, দীপ জ্বালাবো, সব জ্বালিয়ে তারপরে এবার নিবেদন করে তারপরে আমি আরতি করব। তো এবার নিবেদন করে নিই, তারপরে ভক্তি সহকারে আরতি করি। তো বন্ধুরা, আপনারাও আমার সাথে আরতি দেখতে থাকুন। দেখা হচ্ছে আরতির পরে। ভক্তি সহকারে আপনারাও আরতি দেখতে থাকুন। মোহন শ্রী অদ্বৈত গোসাই আসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
আমার আরতি সম্পূর্ণ হলো। এবার একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি। বন্ধুরা, পুজোটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা বেলটা টিপে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।